রহস্যজনক কারণে শিলচর মেডিকেল কলেজের ডায়ালিসিস সেন্টারে ভাঙচুর অজ্ঞাত দুষ্কৃতীর। চাঞ্চল্যকর কাণ্ডে ব্যাহত পরিষেবা, দুষ্কৃতীর হামলায় ক্ষতিগ্রস্ত 9টি গুরুত্বপূর্ণ যন্ত্র। দায়ের করা হয়েছে এজাহার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রশ্নচিহ্নের মুখে পড়েছে মেডিকেলের নিরাপত্তা ব্যবস্থা। ডায়ালিসিস সেন্টারের মেশিনারিজ ক্ষতিগ্রস্ত হওয়ায় বিঘ্নিত হয়েছে পরিষেবা। সমস্যায় পড়েছেন সাধারণ গরিব রোগীরা। कुछ একটা মানে রবিবার রাতে রহস্যজনকভাবে শিলচর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ডায়ালিসিস সেন্টারে এক চাঞ্চল্যকর ভাঙচুরের ঘটনা সংঘটিত হয়েছে। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা সেন্টারে ঢুকে সেখানে রোগীর বেড সহ একাধিক কম্পিউটার, চিকিৎসা যন্ত্রপাতি এবং আসবাবপত্রে ভাঙচুর চালায়। অজ্ঞাত দুষ্কৃতীদের তাণ্ডবে সেন্টারে মোট 14টি ডায়ালিসিস মেশিনের মধ্যে 9টি, যা জার্মানি থেকে আমদানি করা হয়েছিল, সেগুলি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। এর ফলে কখন মেরামত বা প্রতিস্থাপন সম্ভব হবে তা এখনো নিশ্চিত নয়। এমতাবস্থায় হাসপাতালের চিকিৎসা পরিষেবা মারাত্মকভাবে বিঘ্নিত হয়ে পড়েছে। প্রসঙ্গত, অ্যাপোলো পরিচালিত শিলচর মেডিকেলের ডায়ালিসিস সেন্টারটিতে প্রতিদিন 30 জনেরও বেশি রোগীকে ডায়ালিসিস সেবা দিয়ে আসছে, যাদের অধিকাংশই আর্থিকভাবে অসচ্ছল এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই। দুষ্কৃতীর এমন তাণ্ডবে সমস্যাগ্রস্ত হয়ে পড়েছেন সাধারণ গরিব রোগীরা। এই ঘটনায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, এই ঘটনার নিয়মিত ডায়ালিসিসের উপর নির্ভরশীল রোগীদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করেছে। ঘটনাটি নিয়ে সেখানে ঘুঙুর পুলিশ আউটপোস্টে অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, এই কেন্দ্রে হোমগার্ডদের মাধ্যমে নিরাপত্তা দেওয়া হয়ে আসছে, যা বর্তমান ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা কার্যকারিতা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে। আপনার নাম কি আর আপনি কেন কি আছে? আমার নাম সায়ন্তন দাস। আমি এখানে সিনিয়র ইনচার্জ পোস্টে আছি এবং ডায়ালিসিস, এটা হচ্ছে SMCH হসপিটাল। তো এখানে তোমার আজকে সকালবেলা এসে দেখা যাচ্ছে যে বাইরে থেকে সব লক বন্ধ, কিন্তু ওপর থেকে কোনো লোক এসে শুধু আমাদের মেশিনগুলোকে শুধু ভেঙে গেছে, শুধু ডিসপ্লে, যাতে আমরা ডায়ালিসিসটা করতে পারি, ডায়ালিসিসটা যেন প্রোভাইড করতে না পারি। ডায়ালিসিসটা যদি না প্রোভাইড করতে পারি তাহলে তাদেরও স্বার্থ হবে। তো সেই হিসেবে আর যারা এসছে তারা আমাদের নতুন যে একটা আয়রন সিঁড়ি বানানো হয়েছে, সেই আয়রন সিঁড়ির তালা ভেঙে ওপর থেকে ঢুকেছে। সামনে আমাদের CCTV লাগানো আছে, সেখান থেকে তারা ঢোকেনি, সেটা ডাইরেক্ট ওখান থেকে মানে লোহার সিঁড়ি দিয়ে নেমে এসে ডাইরেক্ট ঢুকেছে। ঢুকে কিছু চুরিও করেনি, শুধু আমার জিনিসপত্রগুলো ভেঙেছে আর চলে গেছে। কি কি নষ্ট হয়েছে? 8খানা মেশিন হয়েছে, কম্পিউটার হয়েছে, প্রিন্টার হয়েছে, প্রয়োজনীয় জিনিস, মেইন জিনিসগুলো আমার ভেঙে দিয়ে চলে গেছে। এটা কি কারণে করতে পারে? বাইটার সিকিউরিটি ব্যাপারটা কি? সিকিউরিটি বলতে দেখুন, সিকিউরিটি তো সামনে ছিল, আর পেছন দিকে হোমগার্ড ছিল কি ছিল না সেটা তো আমি তো বলতে পারবো না। তার রাত্রি আমার 10টা পর্যন্ত এখানে পেশেন্ট হয়েছে। 10টা পর্যন্ত পেশেন্ট হওয়ার পরেই যখন তারা চলে গেছে, তারপরে রাত্রি 12টা 1টা যখনই হোক হয়তো কোনো একটা টাইমে করেছে। মেশিনটা ঠিক হতে কতদিন লাগবে? মেশিনটা ঠিক হতে মোটামুটি, এখন তো এগুলো সব জার্মানি থেকে আসে মেশিন, এগুলো সব জার্মানির মেশিন। তো এই পার্টস তো সহজে তো অ্যাভেলেবেল নয়, আর সময় সাপেক্ষ ব্যাপার। কতদিন লাগবে মিনিমাম? মানে বলতে পারবো না কতদিনে কি ঠিক হবে, জার্মানি থেকে আসে না জিনিসগুলো, প্রতিটা পার্টস। তাদের কথা এবার আমি অন্যান্য আমার যে নিয়ারেস্ট সেন্টার আছে, নিয়ারেস্ট সেন্টারে আমি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। আমার যেমন কাঠিগড়া, লালা, কলিমগঞ্জ, হাইলাকান্তি, বারুইগ্রাম, এখানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। একদমই জিরো আমাদের, মানে একদমই যারা প্রাইভেটে যেতে পারবে না, একদম পয়সা নিয়ে যেতে, তাদের জন্য আমাদের এখানে একদম নিঃশুল্কে, কোনো পয়সা নেওয়া হয় না। ওরা কি হবে সেটা তো আদার সেন্টারে যারা যেতে পারবে তাদেরকেই ব্যবস্থা করতে হবে। আমাদের তো এখানে তো আমরা তো করতে, আমাদের এখানে যে কটা মেশিন ভালো আছে, মানে 3টে না 4টে মেশিন ভালো আছে, সেই মেশিন গুলো দিয়ে আমরা এবার করবো কাজ আস্তে আস্তে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে মানে টোটাল আপনার মেশিন কতটা আছে? টোটাল 14টা। ড্যামেজ হয়েছে কয়টা? 8টা টোটালি ড্যামেজ। ডায়ালিসিস সেন্টারে কেউ ঢুকে এটা ড্যামেজ করে দিছে। 9টা আমাদের ছিল ডায়ালিসিস ইউনিট, সবকটা মানে 14টা আছে টোটাল, এর মধ্যে 9টা একদম ভেঙে দিছে।
তো এটা সিমস টু বি সাবোটেজ বাই ইন্টেনশনাল, আর অলরেডি আমরা এফআইআর লঞ্চ করে দিছি। প্লাস সব হাইয়েস্ট অথরিটি, আমাদের কমিশনার স্যার, এনএচএম ডিরেক্টর, প্লাস ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, সবাই ব্যাপারটা জানানো হয়েছে। and accordingly তারা দেখতে এখন ম্যাটারটা টেকেন আপ বাই পুলিশ। এটা তো বলতে পারবো না আমরা, বাট ফ্রম দা মডাস অপারেন্ডি মনে হয় কেউ সাবোটেজ করছে, ইন্টেনশনালি ওয়ান্ট টু মানে চাই যে শিলচর মেডিকেল কলেজে ডায়ালিসিস ইউনিটটা আপাতত বন্ধ থাকুক। এটা অলরেডি আমরা অ্যাপোলো সেন্টারে জানাই দিছি, অ্যাকচুয়ালি ইট ইজ রান বাই অ্যাপোলো সেন্টার। তো দে উইল টেক আপ দ্য ম্যাটার, যত তাড়াতাড়ি পারে তারা জিনিসগুলো ঠিকঠাক করার চেষ্টা করে। ডেইলি 30 মিনিমাম 30 to 40 পেশেন্ট হয়। ইয়েস, কারণ 14টা ইউনিট 3 শিফটে চলে আমাদের। আছে সিকিউরিটি আছে, সিকিউরিটি ইজ বিং প্রোভাইডেড বাই দ্য স্টেট হোম গার্ড। তো ব্যাপারটা যখন আন্ডার ইনভেস্টিগেশন আছে, পুলিশ ভালো করে বলতে পারবে।